হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া ভট্টাচার্য চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চলে গেছিলাম একটা রিসেপশন পার্টি, সেখানে উজ্জ্বল আর প্রতিমার। তা আমাদের একটা রিলেটিভের মধ্যেই হয়। তা আমরা বারাসাত থেকে ট্রেনে করে চলে গেলাম বিরাটি, ওখান থেকে টোটো করে তারপরে যেখানে বউ ভাতের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে চলে আসলাম। ঠিক রাস্তাঘাট আমি চিনি না, তা খুব সুন্দর বিয়ে বাড়িটা সাজিয়েছে। আর এখানে দুজনার ছবি দিয়ে খুব সুন্দর ভালো লাগছে দেখতে। তা ভেতরে আমরা প্রবেশ করলাম। তা গিয়ে দেখছি কেউ আসেনি মোটামুটি, তা আমরা চলে এসেছিলাম। তা ওখানে আমার ছেলে তো ফুচকা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, যা ছিল আমার ভাসুরের মেয়েরা ছিল, সবাই ছিল, ফ্যামিলির প্রায় মোটামুটি জন ছিল। তা ওখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছে, ভেতরে এসি লাগানো, খুব সুন্দর জিনিস। এই যে এখানে এই মকটেলের জায়গাটা, তারপরে যেখানে যে টাটাসগুলো রয়েছে সেখানে কফি, আরও খুব সুন্দর সুন্দর খাবার রয়েছে। আর যারা সার্ভ করছে তারা তো খুবই সুন্দর, খুবই ভালো লাগছিল, আর দিচ্ছেও খুব সুন্দর করে। তা আমি সব কিছু খাই না অবশ্য, তা মোটামুটি নিয়েছি একটা প্লেট। তাই এখানে ফুচকাও ছিল, ফুচকাটা আর লাস্টে আর খাওয়া হয়নি। তারপরে আমরা সবাই মিলে ঘুরলাম ফিরলাম। এখানে বিয়েবাড়ি অনুষ্ঠানটা খুব সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। তারপরে আস্তে আস্তে লোকজন ঢুকছে। তারপরে এই যে খাবার এখানে দিয়েছিল, কাবাব টাবাব দিয়েছিল, আমরা একটু খেলাম। খেয়ে তারপর একটু আমরা তো রয়েছি সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য তো ব্যস্ত হয়ে পড়ি। তা আমি যে সাজটা সেরেছি সেটা আমি একদম নিজে সেরেছি, যতটা পেরেছি সেরেছি। আমি তো আর মেকআপ আর্টিস্ট নই। তা যাই হোক, মোটামুটি করেছি, এটা বিয়েবাড়ি যাওয়ার মতো হয়ে গেছে। তারপরে ওখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করছে, ম্যাম আপনি কী খাবেন? তা আমি বললাম ম্যাঙ্গোটা খাবো। তা ম্যাঙ্গো নিলাম। তারপরে আমার ননদের মেয়ে চলে এসছে, আমি একটা কাঁচা ম্যাঙ্গো টাইপের নিয়েছি, খুব সুন্দর ছিল খেতে। ওখানে এত সুন্দর খাবার দাবারের কোয়ালিটিটা এত সুন্দর। তারপর আমার ছেলে তো খেতেই থাকছে, কোল্ড ড্রিঙ্কস তো খেতেই থাকছে। তারপর সবাই আস্তে আস্তে লোকজন চলে আসলো, পুরো ভরে গেল জায়গাটা। আর এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তারপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। ওখানে দুজনা বেশ ছবি টবি তুলছে দাঁড়িয়ে, পাশাপাশি দুজনকে খুব সুন্দর মানিয়েছে। আমরাও একটু ছবি টবিকে তুললাম, আমরা একটু গেলাম। আর এই যে কনেকে এত সুন্দর লাগছে, বউকে এত সুন্দর লাগছে, মনে তো চোখই সরানো যাচ্ছে না, এরকম ব্যাপার। তারপরে আমরা সবাই মিলে আত্মীয় স্বজন, বুঝতেই পারছেন, সবাই আলাপ পরিচয় করলাম, কথাবার্তা বললাম। তারপরে আমি জাস্ট একটু শাড়ি পরে একটু ঢং করছিলাম, একটুখানি ফ্যাশন করছিলাম। যাই হোক, ফ্যাশন তো করতে পারি না, যাই হোক এখানে একটুখানি ছবি টবি তুললাম, তারপরে ভিডিও করলাম। ডেকোরেশনটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিলো, ভালো লাগছিলো দেখতে। তারপরে একটু ছবি তুললাম, একটু ভিডিও তুললাম। তারপরে আস্তে আস্তে আমরা মেন কোর্সে চলে গেলাম, থার্ড ফ্লোরে চলে গেলাম, যেখানে মেন কোর্স, যেখানে খাবার খাওয়াচ্ছে। তা এখানে আমি খাবারের, যেহেতু আমার বাচ্চা ছিল বলে একদিকে ভিডিও করা, একদিকে বাচ্চাকে ধরা, বাচ্চাকে খাওয়ানো, নিজে খাওয়া, আর এত ভিড়, ধারণা বাইরে ভিড় ভেতরটা। আর এখানে কাকু পান সাজাচ্ছে, খুব সুন্দর করে দেখতে ভালো লাগছে। তাই ভাবলাম একটা ছবি তুলে নিই বা ভিডিও করে নিই। তারপরে আমি প্লেট নিয়ে ছেলেকে এক জায়গায় বসিয়ে ওকে ফোন দিয়ে আমি এই প্লেট নিয়ে চলে গেলাম। এখানে খাবার দাবারের খুব আইটেম খুব ভালো ছিল, রান্নাগুলো খুব ভালো ছিল, কিন্তু আমি সব ভিডিও দিতে পারিনি, সব ভিডিও তুলতে পারিনি, যেহেতু আমার কোলে একটা বাচ্চা আছে। আর আমি বলতে গেলে আমার ভিডিও করা, আমি পুরো একা, আমার যে সাপোর্ট, কেউ ভিডিও তুলে দেবে বা ভিডিও করে দেবে কেউ নেই, আমি একা। তা যতটা পেরেছি আমি দিয়েছি। ফিশ ফ্রাইটা যেটা দিয়েছিলো খুব সুন্দর দিয়েছিলো, আর খুব সুন্দর টেস্ট। মাটন বিরিয়ানি ছিল, আর একটা চিকেনে কি একটা ছিল, যাই হোক ছিল অনেকগুলো। পোলাও ছিল, যারা ভেজ খাবে পোলাও পনির এসবে ছিল। তারপরে এই যে এখানে মিষ্টি দেওয়া হচ্ছিলো, চাটনি পাঁপড় মিষ্টি। মোটামুটি আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি। ফ্রুট চাটনি ছিল, পাঁপড় ছিল, আর এখানে মিষ্টি ছিল। পরে আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম, আইসক্রিম ছিল, আইসক্রিম খেলাম, পান খেলাম, আমার ছেলেও একটু টুকটাক অল্প করে খেলো। খাওয়া দাওয়ার পর আস্তে আস্তে আমরা ওলা বুক করে বাড়ি চলে আসলাম। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার পেজটিকে একটু ফলো করবেন। টাটা।